জ্বালো জ্বালো আগুন জ্বালো, প্রতিবাদের আগুন। কৃষি বিল ও উত্তরপ্রদেশে নারী নির্যাতনের প্রতিবাদে জয়পুরে প্রতিবাদ মিছিলে জনজোয়ার। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশ জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই মতোই 7ই অক্টোবর বুধবার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা মিছিলের আয়োজন করল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস। গেলিয়া পেট্রোল পাম্প থেকে মিছিল শুরু হয়ে যাত্রা মোড়ে শেষ হয়। মিছিলে পা মেলান রাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ, জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটবেল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মিছিলে প্রায় 10 থেকে 15,000 তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিবাদ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কন্যার আগুনে পুড়বে কে? নরেন্দ্র মোদি আবার কে? শিরুটাই কন্যার আগুনে পুড়বে কে? নরেন্দ্র মোদি আবার কে? জ্বালো জ্বালো আগুন জ্বালো। শুনুন, আমি একটা কথা বলি। পশ্চিমবঙ্গের কলকাতা নিশ্চয়ই আপনারা জানেন যে সেফ জায়গা, অর্থাৎ নারী সুরক্ষার ক্ষেত্রে কলকাতা ভালো জায়গায়, অর্থাৎ প্রথম দিকে রয়েছে। যেখানে বিজেপি পরিচালিত রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনই প্রায় প্রতি 12 মিনিটে একজন করে দলিত কন্যা ধর্ষিতা হচ্ছে। তার প্রমাণ, তার খবর আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন। সুতরাং বিজেপি আজকে চেষ্টা করছেন যে সমস্ত পিছিয়ে পড়া শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সম্প্রদায়ের, নিচু সম্প্রদায়ের মানুষরা আছে তারা যাতে পদদলিত অবস্থায় থাকে চিরকাল, সেটা চেষ্টা করছেন। এবং তাদের পরিবারের মা বোন কন্যাদেরকে তারা কি করছে, ধর্ষণ করার জন্য তারা বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করছে এবং তা বাস্তবায়িত হচ্ছে আমরা আজকে দেখতে পাচ্ছি। বর্তমানে বিজেপি সরকার এখন প্রথম হচ্ছে তারা বেচুরাম সরকার বলা যেতে পারে। ভারতবর্ষকে তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে। ভারতবর্ষের যে 23টি আন্তর্জাতিক সংস্থা ছিল সেগুলিকে বিক্রি করে দিয়েছে। এছাড়া এখন দ্বিতীয় কাজে তারা লিপ্ত হয়েছে কিভাবে কন্যাদেরকে সুরক্ষা দিতে না পেরে বেটি বাঁচাও বেটি পড়াও এই যে কর্মসূচি তাদের ছিল সেটা তো সুপার ফ্লপ হয়েছে। এই ধরনের কর্মসূচি না নিয়ে তারা কি করছে, বেটিদেরকে কিভাবে মেরে ফেলা যায়, হত্যা করা যায়, ধর্ষণ করা যায়, তার কাজে কিন্তু তারা লিপ্ত অবস্থায় রয়েছে। সুতরাং তারা এছাড়া তাদের কাছ থেকে কোনো ভালো কাজ এলাকার মানুষ কিন্তু দেখতে পায়। আজকের এই কর্মসূচি কি উদ্দেশ্যে করা হলো? কর্মসূচির মেইন উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে দলিত কন্যাদেরকে অত্যাচার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু আমাদের এই কর্মসূচি। বিশেষ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন মিছিলে এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের ছেলেমেয়েরা মা বোনেরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন। সুতরাং তারা বুঝতে পেরেছে বিজেপি আমাদের জন্য নয়, গরিব মানুষের পার্টি নয়। সুতরাং এই পার্টিকে যত তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে বিদায় দেওয়া যায় তার পরিকল্পনায় তারা কিন্তু গ্রহণ করেছে।